আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি। আমি অলরেডি গরম জল করে নিয়েছি, তো ওটাই এদিকেই করেছি, কী বলে ওটাকে, গোটা ধনে গরম জলে ফুটিয়ে নিয়েছি। তো এই যে গরম জল খাচ্ছি। আজকে ওয়েদারটা খুবই ভালো, বাইরে দেখতেই পাচ্ছেন। দেন বৃষ্টি হালকা হালকা হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আর মেঘলা ওয়েদার, তো তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। এরপরে এটা ফিনিশ করে যাই আমি চান টান করে নিই, বিকজ কালকে আর্লিং করেছি, খুবই অদ্ভুত লাগছে। তো আগে চান করে নেবো, তারপরে আবার আমি ব্লগটা কন্টিনিউ করবো। চলুন তাহলে দিনটা শুরু করা যাক। তো আমি চান করে চলে এসেছি, আর চান করে এসে ব্রেকফাস্ট করতে বসে গেছি। একটা রুটি আর সয়াবিনের তরকারি। আজকে প্রোটিন শেকটা খাইনি, বিকজ অনেক দেরি হয়েছে, 1:30 এরকম কিছু হচ্ছিলো, বিকজ আমি 12টার সময় ব্রেকফাস্ট করি। বাট এই যে রান্নাঘরে চলে এসেছি, আমার পমফ্রেট পাশে এসেছে আমার ভাইয়ের জন্য, বিকজ আজকে আর কেউ খাবে না। তো যেটা বলছিলাম, ওই 1:30 হয়ে গেছে। আমি চান করতে গেছিলাম, ভেবেছিলাম 10 মিনিটে বেরিয়ে আসবো, ভিতরে ঢুকেছি, ব্যাস জল চলে গেছে। এবার জল ভরতে উঠতে টাইম লেগে গেছে, তো তাই জন্যে অনেক দেরি হয়ে গেছে। আমি রুটি খেয়েছি, আর হয়তো ডিনারে আমি আজকে প্রোটিন শেকটা নেবো। চলুন আগে কী করি আপনাদের সাথে আরও। তো আমি চলে এসেছি পমফ্রেট মাছটা রান্না করবো বলে। তো আগে তেলের অল্প তেল দিয়েছি, তাই জন্য আমি একটা একটা করে মাছ ভাজছি। দুটো মাছ একসাথেই ভাজা যায়, বাট অল্প তেল দিয়ে ভাজবো বলে আমি একটা একটা করে মাছ ভেজে তার মধ্যে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে পেস্ট করে নেবো মিক্সিতে ঘুরিয়ে। তারপরে মাছ দুটো ভাজা হয়ে গেলে তেলের ওপরে গোটা গরম মশলা, একটা এলাচ, একটা দারচিনি, আর দুটো লং দিয়েছি, আর তার সাথে দিয়েছি একটুখানি অল্প করে কালো জিরে। এই চারটে জিনিস তেলের উপর ফোড়ন দিয়েছি। তারপর একটা হাফ টমেটোর উপরে কেটে দিয়ে দিয়েছি। আর আমি তেলের উপরেই টমেটোটা দেওয়ার সময় আমি নুন দিয়ে দিই, আর ওই নুনটা দিয়ে পুরো তরকারিটা হয়ে যায়। তাই টমেটো দিয়ে দিলাম। তারপর টমেটো একটু ঢেকে রেখে তখন আমি পেঁয়াজটা যে বেটেছিলাম ওটা একসাথে করে নিচ্ছি। টমেটোটা একটুখানি যেন সফট হয়ে যায় তাই না ঢেকে দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট বড় 1 চামচ দিয়েছি। তারপরে ওই দুটোই যতক্ষণ কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ নেড়ে নিতে হবে। তার মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি। এটা ছিল হলুদ আর শুকনো লঙ্কা। এই দুটো দেওয়ার পর আমি একটুখানি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি, চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে ওই যে মিক্সিটা ছিল পেঁয়াজ যেতে রেখেছিলাম, ওতেই একটুখানি দই একটু জল দিয়ে ঘুরিয়ে নিলাম, বাস যেন দইতে ল্যাম্পস না থাকে, ওটা খুব স্মুথ হয়ে যাবে। তারপরে দইটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর অল্প একটুখানি মিষ্টি দিতে হয়, চিনি আমরা দিই না, তাই মা একটুখানি গুড় এনে দিয়ে দিল। যাই হোক, গুড় দেওয়ার পর একটুখানি গরম মশলা দিয়েছি। যেই সবগুলো একসাথে একটু ফুটে গেছে, তারপরে মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ব্যাস এইটুকুনি ছিল। তবে পমফ্রেট মাছটা খেতে ভালোই হয়েছে। দুপুরে হয়েছিল ভাত, কচু শাক, আর হয়েছিল বাঁধাকপির তরকারি, কাঁকরোল ভাজা, স্যালাড, আর হয়েছিল পমফ্রেট মাছের ঝাল, যেটা আমি করেছিলাম, যেটা লং ভিডিওতে আমি রেসিপিটা বলে দেবো। সারাদিন আজকে আমি বলেছিলাম যে আমার সিস্টেমে প্রচুর কাজ আছে, বুঝতে পারিনি। তো এখন আমি বুঝেছি আমার কিছু কাজ নিয়ে, যেটা আমার পেন্ডিং আছে। তাই জন্য সকালে করে দেখেছো যে আমি রুটি খেয়েছিলাম। তারপর আমি পেন্ডিং প্রচুর খিদে পাচ্ছিলো, তখন ইচ্ছা করছিল না। তো এখন রাত্রিবেলা এটাই আমার ডিনার। এটা হচ্ছে প্রোটিন শেক, যেটা আমি সকালে খাই। আমি এটাই খাবো। এটার পরে আরও খুব লেট করে রাত্রিবেলা এটা 7:30-8টার মধ্যে ডিনার করছি। তো রাত্রিবেলা 9:30-10টার সময় যদি আমার ইচ্ছা করে তো আমি অন্য জিনিসকে আমার রুটি খাবো। ইচ্ছা না করলেও আমি খাই, ওটা হচ্ছে বেড টাইম খাওয়া উচিত। বাট আমি অনেক সময় ভুলে যাই, অনেক সময় কাজ করতে করতে দেরি হলেও শুয়ে পড়ি। তো সেটা আমি কোন খাই কোনদিন ভেঙে যাই, সত্যি কথা আমি স্কিপ করি। খাওয়ার প্রতিদিন উচিত, বাট খাই না। তবে আজকের ভিডিওটা এখানেই রাখলাম। তবে সারাদিন অনেক কিছু শুট করেছি, ভিডিও অনেক লং হয়ে যাবে, সবাই বলতে যাবে তার জন্য। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।